So hello there, I hope you are all fine. So today we will learn to use have verb in sentences. বাক্যে আজকে আমরা have verb কে ব্যবহার করতে শিখব। have verb কে আজকে আমরা বাক্যে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে শিখব। have verb গুলি কি কি? have verb গুলি হচ্ছে যে have, has, had, have, has, had হচ্ছে have verb। have এর past form কি? have এর past form হচ্ছে had। have এর past form হচ্ছে had। তাহলে have এর past form had হলে এটা তাহলে কোন টেন্স? এটা past tense এর ক্ষেত্রে ব্যবহার হয়। এটা past tense এর ক্ষেত্রে ব্যবহার হয়। এবার আজকে যেহেতু আমরা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে শিখব, তাহলে দেখো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা আদার্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্বের থার্ড ফর্ম কেন বসছে দেখবো, চলো অ্যানালাইজ করব তখন। তারপরে ভার্বের থার্ড ফর্মের পরে যদি আরো কোনো শব্দ থাকে তাহলে সেগুলিকে আমরা অবজেক্ট বা আদার্স বলি। তাহলে দেখো এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এবার হচ্ছে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ ভার্ব ফাইনাইট ভার্বের কাজ করে, হ্যাভ হ্যাজ ফাইনাইট ভার্বের কাজ করবে, যে কোনো একটা বসবে। ফাইনাইট ভার্ব একবার ইউজ হয়ে গেলে কোনো বাক্যে আর ফাইনাইট ভার্ব বসে না, নন ফাইনাইট ভার্ব বসে। নন ফাইনাইট ভার্ব এটা পার্টিসিপলের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট বা আদার্স বসে যাচ্ছে। আর সর্বপ্রথমের স্ট্রাকচারটা দেখো যে এটা সাবজেক্ট, এখানে ভার্ব, যে ভার্বটা বসবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স বসছে। তাহলে স্ট্রাকচার দেখলে এবার হ্যাড কোন ক্ষেত্রে ইউজ হয়? পাস্ট টেন্সের যদি বলি তাহলে এটা পাস্ট টেন্সের, তাহলে এখানে হ্যাড বসবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট বা আদার্স। এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচারটাই, সাবজেক্ট প্লাস হ্যাড। এখানে হ্যাড যেহেতু ফাইনাইট ভার্ব, তারপরে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে, তো এখানে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট বা আদার্স। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কেন? কারণ হচ্ছে দেখো যে এখানে হ্যাড বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখানে হ্যাড হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের পার্টিসিপলের পাস্ট পার্টিসিপল। আশা করি স্ট্রাকচার গুলো দেখলে। এবার হচ্ছে আমরা কিছু বাক্য নেব, সেই বাক্যগুলিকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। তো চলো বাক্যগুলি নেওয়া যাক। এখানে তিনটি বাক্য নিয়েছি। দেখো বাক্যগুলিতে কি বলা হয়েছে? আমার একটি কলম আছে, তোমার টাকা আছে, ওর দুটি বই ছিল। তাহলে এই তিনটি বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যাক, তারপরে পারফেক্ট টেন্সগুলির বাক্য নেব। চলো এখানে দেখো যে আমার একটি কলম আছে, এখানে কার কলম আছে? আমার আছে। তাহলে এখানে আমার আছে, তাহলে এখানে সাবজেক্ট কে? আমি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি এর সাবজেক্ট কি? আই হচ্ছে এখানে সাবজেক্ট, ইংরেজি ওয়ার্ড আই। তো আই যদি এখানে সাবজেক্ট হয়, এবার কর্তার কিছু আছে বা নেই বোঝাতে হ্যাভ হ্যাজ বসে। তো কর্তার কিছু আছে বা নেই বোঝাতে হ্যাভ হ্যাজ বসে। তাহলে এখানে আই যদি সাবজেক্ট হয়, তাহলে আই এর ক্ষেত্রে কোনটা বসবে? হ্যাভ বসবে না হ্যাজ বসবে না হ্যাড বসবে? এখানে দেখো যে এটা হ্যাজ। এখানে দেখো কোন টেন্স এটা? এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটাও কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এবং এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এটা ল আছে, ছিল, কর্তার ছিল। তাহলে কর্তার আছে বা নেই বোঝাতে হ্যাভ হ্যাজ বসে। তাহলে এখানে আই এর ক্ষেত্রে কি বসবে? হ্যাভ বসবে। তাহলে আই সাবজেক্ট, তাহলে হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ। আমার আছে, কি আছে? একটি কলম। এখানে কি আছে? একটি কলম। এখানে অবজেক্টের কাজ করছে এ পেন। তাহলে এটা কিন্তু অবজেক্ট না, নাউন তো অবজেক্ট এবং সাবজেক্টের উভয় স্থানে বসে। তো এ পেন একটি কলম, তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তাহলে এটাকে যদি অ্যানালাইজ করি, তাহলে দেখো যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু তখন ক্রিয়া, ভার্ব। এটা হচ্ছে তখন আদার ওয়ার্ডস। ওকে, সো সাবজেক্ট, ভার্ব এবং এটা অবজেক্ট। এবার দেখো দ্বিতীয় বাক্যটা, তোমার টাকা আছে। এখানে আবার বলেছে কার আছে? তোমার আছে। তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট, তাহলে কার আছে? তোমার আছে। কর্তার আছে, তাহলে কর্তার কিছু আছে, কর্তার কি আছে? টাকা আছে। তাহলে এখানে সাবজেক্ট কে? ইউ, তুমি।
ইউ, তুমি, তুমি হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউ এর ক্ষেত্রে কি বসে, সেকেন্ড পারসন যেহেতু হ্যাভ বসে, তাহলে ইউ এর ক্ষেত্রে হ্যাভ বসে। ইউ হ্যাভ, তোমার আছে কি আছে, টাকা আছে, মানি। ইউ হ্যাভ মানি, তোমার টাকা আছে, এম ও এন এন ই ওয়াই। দেখো, ইউ হ্যাভ মানি, এম ও এন ই ওয়াই, মানি। ওকে, ইউ হ্যাভ মানি, তোমার টাকা আছে, কর্তার কিছু আছে। এখানেও দেখো যে এটা হচ্ছে সাবজেক্ট, এই হ্যাভ হচ্ছে এখানে ক্রিয়া ভার্ব, আর এটা ফাইনাইট ভার্ব, কারণ যে কোনো বাক্য গঠন করতে ফাইনাইট ভার্ব বসবেই বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সেও বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ফাইনাইট ভার্ব দ্বারাই বাক্যটা শুরু হয়, সাবজেক্ট উচ্চ থাকে। ওকে, তো এবং এখানে মানি হচ্ছে অবজেক্ট বা আদার্স। ওকে, তারপরে দেখো যে ওর দুইটি বই ছিল, ওর দুইটি বই ছিল। এবার দেখো যে কর্তার কিছু ছিল বোঝাতে, ছিল ছিল না বোঝাতে কি বসে, হ্যাড বসে। তাহলে এখানে হ্যাড বসেছে, কারণ হচ্ছে হ্যাড বসবে, কারণ দেখো যে ছিল পাস্ট টেন্স, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাই এখানে হ্যাড বসবে। তাহলে ওর দুইটি বই ছিল, ওর ছিল মনে হচ্ছে কি এখানে তার, তার এখানে ওর মানে হচ্ছে তার, তার মানে হচ্ছে হি, তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি, হি মানে হচ্ছে সাবজেক্ট। এবার হি যদি সাবজেক্ট হয় তো পাস্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন উভয় ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই পাস্ট টেন্সে হ্যাডই বসে, এর কোনো বিকল্প নেই। ওকে, তো হ্যাড বসে গেল। তাহলে দেখো যে হি হ্যাড, ওর ছিল কি ছিল, দুইটি বই, টু বুকস, টু বুকস, টি ডাব্লিউ ও, টু বুকস বই, দুইটি বই। এবার চলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এদের বাক্যের গঠন দেখা যাক। দেখো, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, নিচেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই ছ অক্ষরটা ক্রিয়ার শেষে আমরা পাবো। দেখো, বানিয়েছি, ছ অক্ষর রয়েছে, করেছে, ছ অক্ষর রয়েছে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, এরকম শব্দ পাবে ক্রিয়ার শেষে। তাহলে দেখবে যে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দেখো যে তিনটি সেন্টেন্স নিয়েছি, আমি একটি ভিডিও বানিয়েছি, ও কাজটি করেছে, ওরা সেখানে গিয়েছিল। ওকে, তাহলে দেখো লাস্টেরটা তো ক্রিয়া শেষে ইয়ে ছিল, গিয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্স, আর উপরেরটাতে দেখো ক্রিয়ার শেষে ল নেই, শুধু ছ রয়েছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো যে এখানে সাবজেক্টকে, কে একটি ভিডিও বানিয়েছিল, আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, কর্তা। আই এখানে সাবজেক্ট হলে কি বসবে, আয়ের ক্ষেত্রে হ্যাভ বসে, হ্যাভ বসে আয়ের ক্ষেত্রে, এবং এবং তারপরে কি বসবে, ফাইনাইট ভার্ব বসে গেল, তারপরে নন ফাইনাইট ভার্ব বসবে, তারপরে দেখো যে এই ভার্ব আসবে। এবার যে বাক্যে মানে বাক্যে যে ভার্বটা রয়েছে সে ভার্বটা বসবে। তাহলে এখানে দেখো যে বানানোর ইংলিশ কি, ম্যাক, ম্যাক এর থার্ড ফর্ম হচ্ছে ম্যাড। তাহলে আই ম্যাড, আই ম্যাড বানিয়েছি একটি ভিডিও, তাহলে এ ভিডিও, ভি আই ডি ই ও, তাহলে আই হ্যাভ ম্যাড এ ভিডিও, আমি একটি ভিডিও বানিয়েছি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এবং তখন এই পুরোটা হচ্ছে একটি ভার্ব, কিন্তু কিন্তু এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের পার্টিসিপলের পাস্ট পার্টিসিপল, কারণ হচ্ছে একবার কোনো বাক্যে ফাইনাইট ভার্ব বসে গেলে আর ফাইনাইট ভার্ব বসে না, সেই ভার্বগুলি নন ফাইনাইট ভার্ব বসবে। নন ফাইনাইট ভার্বের হয় ইনফিনিটিভ, হয় পার্টিসিপল, না তো জিরান, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবেই বসবে। আরো ভার্ব থাকলে আরো কিন্তু নন ফাইনাইট ভার্বই বসতো, তারপরে আদার ওয়ার্ডস বসে গেছে। তারপরে দ্বিতীয় বাক্যটা দেখো, ও কাজটি করেছে, ও কাজটি করেছে, ও মানে ফের কি, ও মানে হচ্ছে সে, হি, হি এখানে সে, সে মানেই ও, তাই এখানে ও লিখেছি, ও কাজটি করেছে, ও কাজটি করেছে, করেছে মানে কাজটির সমাপ্তি ঘটে গেছে, আজকের মধ্যে কোনো কাজ করা হয়েছে, এই মাত্র করা হয়েছে, এই মাত্র সমাপ্তি ঘটেছে, এরকম টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়।
তাহলে দেখো যে ও মানে হচ্ছে সে, তাহলে হি যদি এখানে সাবজেক্ট হয় তাহলে কি বসবে, হ্যাজ বসবে। কারণ থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ বসেছে, হি হ্যাজ। তারপরে ভার্ব বসবে। ভার্ব কি এখানে দেখো, করা, 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 ডু। থার্ড ফর্ম হচ্ছে ডান, তাহলে ডান। তো তাহলে হ্যাজ ডান হচ্ছে এই কাজটি, এই কাজ এবং টি এর কারণ হলো দা আসলো, এবং কাজের কারণে নাউন ওয়ার্ক। তাহলে দেখো যে হি হ্যাজ ডান দা ওয়ার্কস, সে কাজটি করেছে বা ও কাজটা করেছে। ওরা সেখানে গিয়েছিল, ওরা সেখানে গিয়েছিল। এবার ফের ওরা ফের কারা, ওরা ফের কারা, ওরা মানে হচ্ছে তারা, তারা মানে হচ্ছে ওরা, যার অর্থ হচ্ছে দে, দে মানে তারা, দে মানে ওরা, ওরা। ওকে, তাহলে এখানে দে যদি সাবজেক্ট হয় তাহলে, এবং কি এটা কোন টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কিছুই দেখা হয় না। যেটা অক্সিলারি ভার্বটা রয়েছে, সাহায্যকারী ক্রিয়াটা পাস্ট টেন্সের, হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তো হ্যাড বসে যায়। তাহলে দে হ্যাড, তারপরে ভার্ব আসবে যাওয়া। যাওয়ার ইংলিশ কি, যাওয়ার ইংলিশ হচ্ছে গো। গো এর থার্ড ফর্ম কি, গান, গো ওয়েন গান, তাহলে গান বসবে। ওকে, দে হ্যাড গান, তারা গিয়েছিল, কোথায় গিয়েছিল, সেখানে, দেয়ার, THERE। তাহলে দেখো যে দে হ্যাড গান দেয়ার, তারা সেখানে গিয়েছিল, মানে ওরা সেখানে গিয়েছিল। সো এবং স্ট্রাকচারটা দেখো, তো স্ট্রাকচারটা তো প্রথমেই দেখেছি আর দেখছি না। সো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটা ক্লিক করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ এগেইন ইন নেক্সট ভিডিওস।